নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকের রেসিপিটা হলো কুলের আচার। এই আচার বানিয়ে আমরা অনেক দিন সংরক্ষণ করে ঘরে রাখতে পারি। তো আমি প্রথমে কুলগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে কুলগুলিতে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে করে কোনো নোংরা বা ময়লা এতে না থাকে। এরপর আমরা কুল থেকে বোটাগুলি ছাড়িয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোটাগুলি ছাড়িয়ে নিয়েছি। এবার আবার ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে কুলগুলিকে সেদ্ধ করে নিতে পারেন। তো কুলগুলি ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে কুলগুলিকে একটু করে ফাটিয়ে নেব, যাতে করে মশলাগুলি ভিতরে ঢুকতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুলগুলিকে ফাটিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কুলগুলিকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমরা এক এক করে মশলাগুলি সবগুলি ভেজে নেব। তো আমি কুলের আচার বানানোর জন্য মশলা নিয়েছি 5 ফোড়ন, মিষ্টি জিরে, 2-3টি শুকনো মরিচ আর 2-3টি তেজপাতা। এগুলিকে আমরা ভালো করে কম হিট দিয়ে শুকনো কড়াইতে ভেজে নেব। তো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা সব মশলাগুলিকে তুলে নেব। তো এবার আমরা কড়াই বসিয়ে কড়াইতে ঘরে কিছু বাতাসা ছিল সেগুলি দিয়ে দেব আর হালকা একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে চিনি বা গুড় দিয়েও বানাতে পারেন। এবার আমরা কিছুটা চিনিও দিয়ে দেব। বাতাসা এবং চিনিগুলিকে আমরা ভালোভাবে গলিয়ে নেব কম হিট দিয়ে। তো আমাদের বাতাসা আর চিনির শিরা একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা কুলগুলিকে দিয়ে দেব। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে যাতে লেগে না যায় সেজন্য আমাদের বেশি পরিমাণে নেড়েচেড়ে নিতে হবে। কুলগুলি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা ভেজে রাখা মশলাগুলিকে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করা মশলাগুলি আচারে দিয়ে দেব। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের কুলের আচার একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।